আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে ভীষণ মজার একটা আমের জেলি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। পুরোটা সময় জুড়ে থাকবেন আর আমার টিপসগুলো ফলো করে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে। তো আমি এখানে আমগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন একটা ফিল্টার দিয়ে সুন্দর করে ছুলে নিতেছি। ফিল্টার দিয়ে চলার সময় কিন্তু সাবধানে চলতে হবে, অনেক সময় দেখা যায় হাতে লেগে যেতে পারে। তো আমার কিন্তু ভয় লাগে, আমি আসলে সব সময় চাকু দিয়ে বা বটি দিয়ে কাজ করি, পিলার দিয়ে আমার তেমন একটা কাজ করা হয় না। তো সেজন্য কেমন জানি ভয় লাগছে। তো এই তো আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতেছি। আমের ছিলকাগুলো কিন্তু অনেক ভারী ছিল, ছিলতে কিন্তু অনেকটা সমস্যা হয়েছিল। আর পাতলা ছিলকা হলে কিন্তু খুবই সহজে ছিলে নেওয়া যায়। তা আমি কিন্তু এখন সুন্দর করে দা দিয়ে বা বটি দিয়ে সুন্দর করে কেটে নেবেন। আমি কিন্তু ছোট একটা বটি খুবই ধারালো, সেটা দিয়ে আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতেছি। এভাবে যদি জেলি বানান, একবার বানালে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বাহির থেকে কিন্তু অনেক দাম দিয়ে জেলিগুলো কিনতে হয়, তো বাসায় ফ্রেশ জেলি কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমি কিন্তু এটা দুধ ভাতের সাথে অনেক বেশি খাই। এই জেলিটা কিন্তু দুধ ভাতের সাথে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা খেয়েছেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার টিপসগুলো ফলো করে আপনারা এরকম মজাদার একটা জেলি বাসায় বানিয়ে নিতে পারবেন। কোনো রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, খুবই 2-3টা অল্প উপকরণে আপনারা এই মজাদার জেলিটা বানিয়ে নিতে পারবেন। আমার আমগুলো কিন্তু একেবারে কচি ছিল, একটু যদি বাড়তি হয় মানে পেকে আসার আগে যদি জেলিটা বানানো হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই তো আমি কিন্তু সবগুলো আম অফ ক্যামেরায় কেটে নিয়েছি, নিয়ে এখন এখানে একটা কড়াই, দস্তার কড়াই বসিয়েছি। দস্তার কড়াইতে যদি আমের আচার, যে কোনো আচার বানানো হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর সিলভারের হাঁড়িতে বা কড়াইতে যদি বানানো হয় তাহলে কিন্তু নিচ থেকে কিন্তু একটা সিলভারের উঠে। সেজন্য চেষ্টা করবেন ফ্রাই প্যানে বা দস্তার কড়াইতে আচারগুলো বানাতে। তো আমি কিন্তু সুন্দর করে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আর আমগুলোকে প্রথমে কিন্তু কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পরে আর ধুবেন না, তাহলে কিন্তু পানি থাকবে আর বেশি দিন সংরক্ষণ করা যায় না। এখানে আমি কোনো ভিনেগার, কোনো কিছুই, রোদে কোনো কিছুই করা লাগবে না, শুধু এমনিতেই হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু সুন্দর করে একটা ছাঁকনি নিয়েছি, নিয়ে সুন্দর করে তো চেপে চেপে সুন্দর করে আমগুলোকে ছেঁকে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারের চেয়ে এভাবে করলে বেশি সুন্দর হবে। ছোবাগুলো সব মানে যেহেতু আমের বাড়া হয় নাই বা আঠি হয় নাই, তো সেজন্য কিন্তু এরকম একটা আঁশ থাকবে। তো এটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ফেলে দিতে হবে। তো আমার কিন্তু আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু অনেক সময় লাগছে, আমি কিন্তু দেখিয়েছি অল্প সময়। আসলে অফ ক্যামেরায় কিন্তু সবগুলো কাজ আমরা করে নেই। এত বড় ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে না আর আমার কাছেও ভালো লাগবে না। তো এই তো আমি কিন্তু সুন্দর করে আমগুলো ছেঁকে নিয়েছি, দেখুন কতটা মিহি হয়েছে। আর আমি যেহেতু কাঁচা একেবারে কচি আম, সেজন্য অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি কালারের জন্য। আসলে আমরা বাহির থেকে তো অনেক ফুড কালার কিনে খাই, কিন্তু আমার এই জিনিসটা না খুব ভয় লাগে যে আসলে এগুলোর সাথে কত রকমের কেমিক্যাল দেয়া থাকে। সেজন্য ফুড কালারগুলো আমরা না দিয়ে এমনি বাসায় কিন্তু কিছু প্রসেস নিয়ম ফলো করে কিন্তু এরকম সুন্দর একটা কালার নিয়ে আসতে পারি। তো আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমি জাল করে নেব। এখানে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনি একটু ফ্লেভারের জন্য দারচিনি, এলাচ, তেজপাতা দিতে পারেন। আর কিন্তু এই আমের জেলিটাতে অবশ্যই আপনারা একটু আদা দিবেন,
তো আমি স্বাদ মতো কিন্তু এখানে লবণও দিয়ে দিয়েছি। আমের জেলির সাথে যদি আদাটা দেয়া হয় তাহলে যে আমের একটা কটা কটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, ঝাঁজটা চলে যাবে আর খুবই ভালো লাগবে আদাটা দেওয়ার পরে। যেহেতু এটা আমরা জেলি বানাচ্ছি, এখানে তেল মশলা কোনো কিছুই অ্যাড করতে হবে না, শুধু চিনিটা আর একটু আদা একটু মশলা দিলেই হয়ে যাবে। এটা কিন্তু খুবই সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে জাল করতে হবে। এই তো আমি এক টুকরা আদা দিয়ে দিয়েছি এখানে। আমি এখানে 1.5 কেজি পরিমাণে আম নিয়েছি। তো এখন সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিতেছি, নিচে যেন লেগে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর হবে না, পোড়া হয়ে যাবে, কালারটাও ডিশ কালার হয়ে যাবে। সেজন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু আমের সিজনে এরকম করে জেলি বানিয়ে সারা বছরের জন্য কিন্তু আমি রেখে দেই, কোনো ভিনেগার দেওয়া লাগে না, ফ্রিজে না রেখেও কিন্তু রাখা যায়। এভাবে যদি প্রসেসগুলো ফলো করে আপনি বানান তাহলে কোনো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না, ভিনেগার দেওয়া লাগবে না, রোদ্রে দেওয়া লাগবে না, কোনো কিছুই না, জাস্ট এইভাবেই রেখে দিতে পারবেন আপনি সারা বছরের জন্য। আর বাহির থেকে জেলিগুলো কিনতে হলে কিন্তু অনেক টাকা দিয়ে চওড়া দামে কিনতে হয়, তারপরে কোনো রকমের ভেজাল ছাড়া কিন্তু বাহিরের জিনিসটা এত স্বাদ হয় না, আমরা সবাই জানি। তো বাসায় কিন্তু আমরা একটু কষ্ট করে কিন্তু এরকম মজাদার একটা ভেজাল মুক্ত খাবার কিন্তু আমরা বাসায় বানিয়ে নিতে পারি। অনবরত নাড়াচাড়া করতে হবে আর একেবারে হাই হিটে এই জেলিটা করা যাবে না, তাহলে কিন্তু সুন্দর হবে না, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে কিন্তু কালারটা সুন্দর হবে না আর খেতেও ভালো লাগবে না। সেজন্য মিডিয়াম হিটে কিন্তু জেলিটাকে জাল করতে হবে। আমার বাবা কিন্তু এই জেলিটা দুধ ভাতের সাথে অনেক বেশি পছন্দ করে, আসলে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয় এই জেলিটা। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতেছি। অফ ক্যামেরায় কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। লো হিটে যেহেতু করতে হয় অনেক সময় লাগে, আসলে অনেক সময় নিয়ে যেই কাজটা আমরা করব ধৈর্য ধরে, সেটা কিন্তু আসলে অনেক বেশি ভালো হয়। আর তাড়াহুড়ার জিনিস কিন্তু ভালো হয় না, তাড়াহুড়ার কোনো কাজই ভালো হয় না। সেজন্য আমরা প্রত্যেকটা কাজই ধৈর্য ধরে করব, তাহলে কিন্তু সুন্দর পারফেক্টভাবে হবে। ভিতরে যেন কোনো দানা বা লাঞ্চ না থাকে, অনেক সময় দেখা যায় নাড়াচাড়া না করলে একটু দলা পেকে যায়, লেগে যায়, সেরকমটা যেন না হয়। যদিও লেগে যায় একটু এরকম করে চামচের সাহায্যে একটু মিহি করে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু যেহেতু একেবারে একটু বেশি করে বানিয়েছিলাম, তো আমি একেবারে শুকনা শুকনা করব। আপনারা চাইলে কিন্তু এরকম নরমও রাখতে পারেন। তো আমি এখানে কিন্তু অফ ক্যামেরা একটু ভুল হয়ে গেছে, খেজুরের গুড় দিয়েছিলাম আধা কাপ পরিমাণে, তো সেটা দেওয়ার কারণেই কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই জেলিটা কিন্তু একেবারে মিষ্টি হবে, কোনো রকমের টক থাকবে না, একেবারে মিষ্টি। যতটুকু পরিমাণে আপনার লাগবে ততটুকুই দিবেন, যাতে মিষ্টি হয়, কোনো টক ভাবটা না থাকে, তাহলে কিন্তু জেলিটা খেতে ভালো লাগবে। দুধ ভাতের সাথে বিশেষ করে বেশি ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা পরিমাণে তার যখন হবে তখন আপনারা চাইলে নামিয়ে নেবেন। তো আমি কিন্তু আজকের জেলিটা একটু বেশি শুকাবো, তো সেই জন্য আরেকটু জাল করে নিতেছি। দেখতেই তো পারলেন কোনো ফুড কালার ছাড়া কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার
ভিডিওতে কোনো কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো মাশাআল্লাহ আমার কিন্তু অলরেডি জেলিটা হয়ে গেছে, দেখুন কতটা শক্ত হয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও নরমও করতে পারেন। তো আমি আজকের জেলিটা বলেইছিলাম যে একটু শক্ত শক্ত রাখবো, তাহলে এটা কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজেও রাখা লাগবে না, এমনিতেই রাখতে পারবেন। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।